গুড মর্নিং। স্কুলে থেকে এসে এই যে স্কুল থেকে এসে কি হচ্ছে এখন? এই যে গুড মর্নিং। কোথায় যাচ্ছ তুমি সকালবেলায়? অ্যাকচুয়ালি সকাল নয়, এখন 10:30 বেজে গেছে। হ্যাঁ, খেলতে 10টার সময়? খেলতে যাবে বিকেলবেলায়? সকালে কোনো খেলা নেই তো? জুতো খোলো, জুতো খোলো, জুতো খুলে রাখো। স্কুল থেকে এখন স্কুল তাড়াতাড়ি হচ্ছে তো, তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে, বাড়ি চলে আসছে, এসে আবার খেলতে যাবে। বাবা দেখো, তোমার কোনো বন্ধু কিন্তু তোমাদের বাড়িতে আসে না, তুমিও যাবা না, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, পাড়ায় যাওয়া বেশি ভালো না। তো মা এসে রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর আজকে সেই ওই চিতল মাছই কিছুটা রয়েছে, ওটাই আজকে রান্নাবান্না হবে। তো ওই যে আর পুঁই শাক এনেছিলাম, অনেক দিন পুঁই শাক খাই না। তো পুঁই শাকগুলো দেখলে না, সুন্দর সুন্দর ডগা দেখলে খুব লোভ লাগে। তো আমি কালকে বাজার থেকে নিয়ে এসেছি পুঁই শাক, তো এটা রান্না হচ্ছে আলু দিয়ে। তবে পুঁই শাক কিন্তু মার জন্য খুব একটা সুবিধাজনক নয়, একটু ব্যথা বিষ নাকি হয়, তো সেই কারণে, তাই না? তো আনাও হয় না খুব একটা, তো অনেকদিন পর আনলাম। যাই হোক, আর মাছ তাহলে আজকে কি দিয়ে রান্না হবে? আলু দিয়ে উচ্ছে দিয়ে রান্নবো। কালকে রাঁধছে আর ডেলি আলু দিয়ে ভালো লাগে না। আলু উচ্ছে দিয়ে চিতল মাছের ঝোল। ভালোই লাগে আলু উচ্ছে দিয়ে। অনেকে শুনলে আবার বলবে এটা কেমন মাছের ঝোল, উচ্ছে দিয়ে তিতো তিতো মাছের ঝোল। কিন্তু তিতো অ্যাকচুয়ালি সেরকম কিছু লাগে না, ভেজে নেয় সেই জন্য। লবণ রেখে রেখে দেয়, তিতোটা বেরিয়ে যায়। যারা খায়নি তারা কি করে জানবে? এই যে আমার সেই টমেটো, 1.5 কিলো 10 টাকার টমেটো, দেখো কোনো ডিসপুট আছে? খুব সুন্দর টমেটোগুলো, আর কালারও খুব সুন্দর, একটু ছোট সাইজ, বড়গুলো আবার 10 টাকা কেজি। তো কাল থেকে হচ্ছে বৃষ্টি, মানে সেরকম বৃষ্টি নয়, ওই টুপটাপ টুপটাপ করে পড়ছে। তো এরকম বৃষ্টি কালকের থেকে হচ্ছে, রাত্রে সারা রাতি এই টুকটাক করে হয়েছে। তবে সেরকম একদম শুকনোই আছে, ভেজেনি এখন। তো ওই যেখানে যেখানে ধুলো একটু ভিজেছে, ধুলোটা মরেছে। তবে মশা কিন্তু কমেছে, তাই না? মশা অনেক কমে গেছে, কালকে হাওয়া হয়েছিল না অনেকটা, তো সেই সব ইয়ে করে অনেকটা কমেছে। তো এখন ভাবছি আজকে বেশ ভালো কিন্তু মেঘ করেছে। 10:30 বাজে, দেখো চারিদিকটা অন্ধকার অন্ধকার। দাঁড়াও দাঁড়াও, একটু কথা বলিনি। তারপরে তো এখন সমস্যা যে মা তো রান্না শুরু করে দিয়েছে এখানে, এবার উনুনটা ঢাকবে কি করে? উনুনটা না পারা যাবে সরানো, না পারা যাবে ঢাকা। তো বৃষ্টি আসলে ওটা ভেজা ছাড়া আর কোনো উপায় নেই। তো সেটাই মাকে বললাম, আমি মেঘলা থেকে তোমার এখানে রান্না করাটাই বলেছি। এখন উপর হয়, উপরে একটা তাঁবু টানাতে হবে, কিন্তু ঘরের সামনে তাঁবু টানলে কেমন বিচ্ছিরি লাগবে বলো। তো সেই কারণে আমার মনে হচ্ছে উনুনটার বুদ্ধি শেষ হয়ে যাবে এখানে বৃষ্টি যদি হয়, তাই না বলো? ঠিক বলেছি না? রেড অ্যান্ড ব্লু হবে, ঠিক আছে? আমরা এটা বাদ তুলে যাবো, ঠিক আছে? হ্যাঁ, টুপি আছে নাকি? একটা টুপি কিনবো, ঠিক আছে? আজকে আজকে একটা টুপি কিনবো তোমার, ঠিক আছে? টুপি মাথায় দিয়ে যেতে হবে এদিক ওদিকে যখন। না না না, তো দিয়ে দিছি। কি আনতে হবে তাহলে? খাতা এটা লিখিও, হয়ে গেল। ময়দা লাগবে। ময়দা 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 কাশ্মীর লঙ্কার গুঁড়া, এমনি লঙ্কার গুঁড়া, আর
আটার ম্যাগি, ওরে বিস্কুট। ব্লু টুপি ভালো না তো। ওইটাই তো ব্লু। এটা কি কালার? এটা কি? হ্যাঁ, তাহলে তুমি বললে ব্লু। ওটা ব্লু, ওই যে গেঞ্জিটা ব্লু না? তাহলে এটা কিছু বা এই যে জামার সঙ্গে এই এই টুপিও কালকে বলি, আজকে কালকে বলি। এই সব জামার সাথে যদি একটা একটা করে টুপি কিনতে হয় তাহলে কত টুপি কিনতে হয়? সব টুপি সে জামার সাথে ম্যাচ করে টুপি কিনা যায়? কে বলেছে তোমাকে? বাবারে, সব জামার সাথে ম্যাচিং করে টুপি লাগে। ম্যাচিং দাও তুমি। এত ম্যাচিং পাবো কোথায়? ঠিক আছে? চলো চলো। চলো না না আমার ওর বড় ম্যাচিং ম্যাচিং দিতে হবে। কি কি? না গল্প করে চলো ওরে বাবা, না, গল্প করো। তুমি যে পড়ার সময় গল্প করো, সেটা সেই বেলায় পড়াশোনার সময় কেউ গল্প করে? তুমি তো করো। আজকে দুপুরে লেখাই তো। হ্যাঁ, আর দুপুরবেলায় আমরা কালকের মতন নাকি বিছানায় বসে বসে লিখবো, ঠিক আছে? লেখাটা কমপ্লিট করে নেবো। তারপর বিকেলে কম্পিটিশন হবে। হ্যাঁ, তো প্রচণ্ড হাওয়া চলছে কালকের থেকে। এখনো এই যে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, এত হাওয়া লাগছে কি বলবো। চারিদিকে মাঠ আর মাঠ, মাঝখান দিয়ে রাস্তা, যেহেতু এদিকের হাওয়া ওদিকে, ওদিকের হাওয়া ওদিকে, এরকম হচ্ছে। প্রবলেম হচ্ছে না তো? ঠিক আছে তো সব? বুঝে নেই তো? না বাবা, পিস্তল লাগবে না, পিস্তল দিতে হবে। চলো সামনে চলো। ওরে বাপরে, উল্টো করে, ওরে বাপরে, ট্রায়ালটা খুব শিখেছে। আগে সোজা করে দেখি, পরে উল্টো করে। ঠিক লাগছে না? এটা ঠিক লাগছে। এখানেও ব্ল্যাক কালার আছে। ব্ল্যাক নিতে হয় না, ব্ল্যাকগুলো রং উঠে যায়, ব্ল্যাকগুলো রং চলে যায় তাহলে। কোনটার কি দাম? ঠিক লাগছে? হ্যাঁ, এই যে এইদিকে তাকো, এইদিকে তাকো। ঠিক লাগছে এটা? বাবা হয়েছে? এটাও নিতে হবে তো, এটাও না, এটাও না, কেন? টুপিটা কেন খুলছো? টুপিটা মাথায় থাকুক। টুপিটা দাও আমার কাছে, আমি পরি দিই। ঠান্ডা আবার কি? এই এখন খুলো না, বাড়ি গিয়ে, বাড়ি গিয়ে। এই টুপিটা খুলবে না, ঠিক আছে? টুপি কিনে তো খোলার জন্য নাকি, পরে থাকবে। হয়েছে আমার? চলে আসে দাদা। 18 रुपये गूगल पे पर क्या দেখো, ব্যাট বল কিনে নিয়ে এসেছে। আমার বল তোমার বল ওর মধ্যেই আছে আর কি, কই ওর মধ্যেই আছে। কই বল এনেছো তো? এই প্লাস্টিক, এই কাগজটার মধ্যে, এটার মধ্যে। কাগজ বুঝছি। ওই যে এই যে বল মাচা তো 2 দিন ধরে করেও এখনো কমপ্লিট হলো না। আর কমপ্লিট না হওয়ার কারণ আছে, বাঁশ পাচ্ছি না। বাঁশ সব এদিক ওদিকে, ওইখানটায় যা প্রচুর বাঁশ লাগিয়ে দিয়েছি, তো সেই জন্য বাঁশের একটু শর্ট পড়ে গেছে। এবার নতুন বাঁশ তো আছে অনেক, কিন্তু নতুন বাঁশ কেটে নষ্ট করলে তো হবে না এই এই মাচার জন্য। তো এটা দিয়ে আর 2টো বাঁশ মাঝখানে দিলেই তারপরে এই কঞ্চিগুলো ভাবছি এর উপর দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে মাচা কুমড়ো লাউয়ের। তো সকাল থেকে মেঘলা মেঘলা করছে, তো বৃষ্টি আবার শুরু হয়ে গেল টুপটাপ করে। মা আবার এই বৃষ্টির আগে এই পাতা টাতাগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছে উঠোন থেকে, নাহলে কীভাবে বৃষ্টি যদি হলে এই কাদা, মানে কাদা কাদা হয়ে যাবে, পাতাগুলো ওইখানেই বসে যাবে, তখন এই ঝাড় দিয়ে সরানো আর যাবে না। তো সেই কারণে তো বৃষ্টি থেকেই ঝাড় দিতে শুরু করছে। আর তাছাড়াও বাড়িতে এত গাছ না,
এই টাইমে হচ্ছে গিয়ে গাছের পাতাগুলো ঝরার টাইম। ওই ওই কামরাঙা, হ্যাঁ কামরাঙা গাছের ওই পাতা পাতাগুলো, কাঁঠালের পাতা, জামের পাতা, সবেদার পাতা, আমড়ার পাতা তো খালি হয়ে গেছে, তো এগুলো সব পড়ছে, ভরে যাচ্ছে। আমের পাতাই না বেশি, আমার কাঁঠালের পাতা বেশি। উনুন ঢাকার প্ল্যান পাচ্ছিলাম না, এই যে মা একটা বুদ্ধি করে নিয়ে কড়াইটাকে উপর করে দিয়েছে, বড় কড়াইটাকে। আর কিষানও আজ ভীষণ খুশি, ভাতকুলা নিয়ে গেছি, ওর মন মতন সব কিনেছে। টুপিটা কিনেছে এবং ব্যাট বল খুব মানে ওর চয়েসফুল। তো অনেকদিন চেষ্টা করছি ওকে কিছু অ্যাক্টিভিটির মধ্যে মানে ইনভলভ করবার জন্য। অ্যাক্টিভিটির মধ্যে ওই হয় ক্রিকেট, ফুটবল, এসব কিছুর মধ্যে। তো কোথায় আমাদের এখানে শেখায় টেখায় সেটাও একটু জানতে হবে। বাতকুলায় তো অবশ্যই আছে, আমি দেখি তো বাচ্চারা সব প্র্যাকটিস করে সব আসে, দেখি চেষ্টায় আছি। তো খুব তাড়াতাড়ি ওকে দিয়ে দিতে হবে, কারণ বেশ ও এখন বোঝার বয়স হয়ে গেছে, খেলার টাইমটা চলে এসছে। 5 বছরের পর থেকে ঠিকই আছে। তো যাই হোক, কিছু একটা ওকে ইনভলভ করতে হবে কিছু খেলাধুলোর মধ্যে। তো স্নান করে এসে বসে পড়লাম, তবে একটু দেরি অবশ্য হয়ে গেছে আজকে। বহুদিন পর হ্যাঁ, এখন বাজে মানে 3:30 পৌনে 4টে। রান্নাঘাটে কি হোটেল পেলাম? আদর্শ হোটেলে ইলিশ মাছের দাম শুনলাম 400 টাকা। ইলিশ মাছ ভাত 400 টাকা? ভাত খাইলে 400 টাকা দেবে? 400 টাকা। খাসির মাংস ভাত, খালি খাসির মাংস দেবে আর ভাত দেবে 190 টাকা। ইলিশ মাছের দাম শুনলাম, বাবা। তরকারি নিলে 30 টাকা এক্সট্রা, ডাল সবজি। আচ্ছা, একজনে খাইতে গেলে খালি মাংস দিয়ে ভাত খাওয়া দেওয়া যায়? যত ঝোল লাগবে দেবে। হেভি খাইতে ট্রেনে করে একদিন ট্রাভেলে গাড়ি নিয়ে নামাতে হবে। স্টেশনের কাছে প্রচন্ড বাড়ি গাড়ির একটা কোনো জায়গায় 400 টাকা ইলিশ মাছ না খাইয়া ওই রানার বাজারের ভিতরে এই বড় বড় মাছ পাওয়া যায়, ইলিশ মাছ আর খাইয়ে আসছে। ইলিশ মাছ খাইতে গেলে কিন্তু বড় ইলিশ মাছ লাগে, তার দাম 1800 টাকা। হ্যাঁ, ব্যাট, এই জন্য তো ঠিকই আছে। ওই ব্যাট আর স্টিকার। হ্যাঁ, তো এই যে কিষানুর ব্যাট, এই যে এটা এখানে লাগাতে হবে, স্টিকারগুলো লাগিয়ে দিতে হবে। বিরাট কোহলি, বিরাট কোহলি। এটা দিয়ে এরকম করে। ও এরকম করে করতে হয়? তুই আমাকে শেখাবি না আমি তোকে শেখাবো? ওই নিচে চলো, নিচে মাটিতে চলো। তুমি ব্যাট ধরবো, আমি বল করবো, ঠিক আছে? একটু ওই পিছনে দাও, একটু পিছনে দাও। ওই এই হাতটা উপরে, এই হাতটা নিচে। ব্যাট ধরা আগে শিখতে হবে। না না, ওরকম না, এই হাতটা এখানে আর এই হাতটা এখানে। না, বাহ, গুড। না, তুমি বিরাট কোহলি হয়ে গেছো। বাহ, গুড গুড। ঠিক আছে না, বাহ বাহ বাহ, গুড শট গুড শট। বাহ, সুন্দর সুন্দর। নাও, নাও। ওরে বাবা, তুমি উঁচু হও, তুমি অত নিচু হলে হবে না। হ্যাঁ,
ওলে বাবা, অনেক জোরে মারতে পারে। ওলে বাবা, ওলে বাবা রে। হয়ে গেছে সন্ধে, কিষাণুর সাথে খেলা করতে করতে। তো যাই হোক, সন্ধ্যেবেলায় একটু কিষাণুকে পড়াশোনাও করালাম। তো লেখালেখি হলো, স্কুলের অনেক লেখাটেখা দিতে। আজকে পিসি এসেছিল ওকে পড়াতে, পিসি বলতে যে টিউশনি পড়ে সে এসেছিল। তো স্কুলেরটাও লিখিয়ে দিয়ে যায়, তো আমাদেরকে আবার ও নিজে কিছু লেখা দেয়, ওর জন্য আলাদা খাতা আছে, মানে টিউশন খাতা আছে, সেটা কমপ্লিট করা হবে। তো এখন রান্না বান্না হচ্ছে। আসলে আজকে আমাদের একটা চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ। তো আমরা কিছু চ্যালেঞ্জ করবো, তো সেই জন্য একটা রান্না হচ্ছে, আর সেটা হচ্ছে পিৎজা। পিৎজা চ্যালেঞ্জ হবে আমাদের 3 জনের মধ্যে। হ্যাঁ, চিকেন পিৎজা বানানো হচ্ছে। চিকেনটা এখানে ফ্রাই করছে মা। তো মশলা দিয়ে কষিয়ে, আসলে পিৎজা বানানোটা এত ইজি হয়ে গেছে আমাদের কাছে এখন মাইক্রো ওভেনে। তো সেই জন্য পিৎজাটা বেশ ভালোই খাওয়া হচ্ছে। তো আজকে কম্পিটিশনই রেখে দিয়েছি। ময়দা মেখে নিয়েছে, ময়দা মেখে ঢেকে রেখেছিল। আর এই হচ্ছে সব সবজি, পেঁয়াজ আছে, টমেটো আছে, আর ক্যাপসিকাম। তো চলছে পিৎজা বানানোর রুটি। হ্যাঁ, রুটি বানানো হচ্ছে। রুটিটা একটু মোটা করেই বানাতে হয় সাধারণ যে রুটি আমরা বানাই তার থেকে। তবে আমাদেরকে অনেকগুলো পিৎজা, তো এই আর একটা বানাচ্ছে মা। আর এতটা ময়দা মেখেছে, 4 জনের জন্য 4টে, 3টে হবে চিকেন আর একটা হবে এগ। তো মায়ের সাথে আমি একটু হেল্প করি, নাহলে তাড়াতাড়ি তো করতে হবে। এই হচ্ছে চাটনি। ভুলে গেছি, আমি তো ভুলে গেছি। ওরকম সুন্দর করে লিখবো। হ্যাঁ, বাবুর জন্য হচ্ছে এগ। তো এগটা তোমাকে বলতে হবে না, তুমি তোমারটা করো। তো রেডি পিৎজা একটা। আর মা করছে এখানে এগ পিৎজা বাবুর জন্য। তো ডিম ফাটিয়ে রুটিটার উপরে দিয়ে দিয়েছে, আর এবার সবজিগুলো সাজাচ্ছে। হুম, বুঝতে পারছো না, লিখলে হবে তো, লিখবা হবে। 4 মিনিট করে দেন না, 4 মিনিট। 4 মিনিটে একদম পারফেক্ট হয়। আগের দিন বানিয়েছি, 2 দিন বানানো, তাই না? তুই চেয়ার পেতে বসে যা। না থাক, আজকে আর চেয়ারতে বসবো না, আমরা তো টাইমিং জেনেই গেছি। তো 4 মিনিট পর বের করে নিলে একদম পারফেক্ট হয়ে যাবে। ঝাঁটা লাগাস না। তো এই পিৎজাটা হয়ে গেছে 2 মিনিট, আর 2 মিনিট 10 মিনিট মতো বাকি আছে। আর এই পিৎজাটা এরকম অবস্থা। আর বাবুরটা একটু চিজ একটাই দিলাম, কারণ বাবু মানে চিজ বেশি খাবে না, তেল খায় না বেশি, চিজ এইসব মানে মেদ জাতীয় একটু কমই খায় বাবু।
তোমাকে তুমি যতই কানে কানে বলো তোমাকে কিন্তু দেওয়া হবে না, ঠিক আছে? তুমি লেখাটা কমপ্লিট করো আগে। না, আমি শুনে গেছি। না, ওই যে বাবারটা বার্থডে বইটা হয়ে গেছে, তোমারটা নেই কিন্তু। আগে লেখাটা কমপ্লিট করে আসো, যাও। যেটা দিয়েছি সেটা কমপ্লিট করো। ওয়াও, একদম পারফেক্ট হয়েছে। এই দেখো, রুটিটা অনেকটা ফুলেছে কিন্তু। তো এটা নামিয়ে এবার দিই বাবুর এগ। এটা এটা একটু কম দেবো, এটা মোটামুটি মনে হয় 3 মিনিট মতো দিই, পরে দেখা যাবে। তো বাবুর এই যে পিৎজাটা রেডি হয়ে গেছে, আর এই পিৎজাটা এরকম আছে। তো বাবুকে এটা কেটে এখনই দিয়ে দিই, আর আমরা তো কম্পিটিশন করবো, কিষানু, আমি আর মা। নাও, দাদাকে দিয়ে এসো। চামচ দিয়ে খেতে পারবে না, তাই হাত দিয়ে খেতে হবে। তো বাবু কাজ করছে এখানে, তো পাশে দিয়ে দিলাম, খেয়ে নেবেন। তো এই যে কিষানুরটা শুধু চিকেন, তো সবজিগুলো খাবে না, তো শুধু সবজি কেন দেবো? 3 রকমের বানানো হয়ে গেছে। তো এখানে আমাদের দুটো আর একটা কিষানুর একটা, 3টে বানানো কমপ্লিট। কম্পিটিশন শুরু। কম্পিটিশন। তো আমরা রেডি হয়ে গেছি পিৎজা চ্যালেঞ্জ করবার জন্য। আর এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি পিৎজাগুলো এরকম। আর কিষানু তো টুপি পরে চলে এসছে, ওটা বাবা বয়, বয় এটা, ঠিক আছে, বয় কিন্তু। উজ্জ্বলটা আছে। কাট করা আছে না, দেখো। 1 কি? 2 3 4 5 6 7 8 তো কম্পিটিশন খতম করে চলে এসেছি শুতে। তো আজকে এই ঘরে শুভ করেছি, তো মনস্থির করেছি এখানে শোয়ার। তো যাই হোক, কম্পিটিশনে আমি উইনার, ইয়ে। তো অবশ্যই তোমরা চ্যালেঞ্জ ভিডিওটা দেখো আর অনেক অনেক মজা করো, দারুণ মজা। যা কিষানু, ওরে বাপরে, এত চালাক, এত চালাক কি বলবো। তোমরা দেখে মোটামুটি হেসে হেসে মরে যাবে, সরি মরে যাবে না, বেঁচে থাকবে, হেসে হেসে ভীষণ এনজয় করবে চ্যালেঞ্জ ভিডিওটা। তো যাই হোক, শুয়ে পড়ি। আর একটা দুঃখজনক একটা ঘটনা, আমারই মতন আমার আরো একটা বন্ধু আজ একটা মহিলার শিকার হতে চলেছে, তার লাইফটা বরবাদ হতে চলেছে আমাদের পাড়াতেই। তো 498 কেস ওরও হবে যতদূর মনে হচ্ছে, যেভাবে সিচুয়েশনটা যাচ্ছে। সত্যি যে মেয়েগুলো অত্যাচারিত হচ্ছে তারাই এই আইনটার সুবিধা পাচ্ছে না এখন। যারা এই বদমাইশি করে ছেলেগুলোকে, সংসারটাকে ফাঁসানোর চেষ্টা করছে না, ছেলেগুলোর লাইফগুলো শেষ করতে চাইছে না, তারাই কামিয়াব হচ্ছে এই আইনের হাত ধরে। কারণ আইনটাকে না ভুল কাজে ব্যবহার করা হচ্ছে। তো এইভাবে আর কত ছেলের জীবন নষ্ট হয় বলো দেখি? ছেলে হয়ে জন্ম নেওয়াটাই কি পাপ হয়ে গেল? আজকে মানে এই ফ্যামিলিটাকে তো আমিও চিনি। তো ছেলেটাকে সত্যি ভুলভাবে ভাসানো হচ্ছে। আমারই মতো একটা সন্তান আছে। ম্যাক্সিমাম এই ঘটনার ক্ষেত্রেই হচ্ছে। আমাদের এলাকায়ও কয়েকটা এরকম সেম ঘটনা হয়েছে, সবকটা এত বড় হয়নি, তবে আরো আশপাশে যত আমি সব ঘটনা দেখেছি, ম্যাক্সিমামই একটা সন্তান হওয়ার 1-1.5 বছর 2 বছর এর মধ্যে। এই কেসগুলো সবই একই টাইপের হচ্ছে, জানি না কেন। তবে আমি দিক দিয়ে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে আমার সন্তানটা আমার কাছে আছে, আর তাকে জড়িয়ে আমরা এই 3টে মানুষ বেঁচে আছি। এটা সত্যি নিজেকে খুব, নিজের ভাগ্যকে অনেক থ্যাংক ইউ জানাই আমার
ভগবানকে থ্যাংক ইউ জানাই। আর আমার যে যে ভিউয়ার্সেরা আমার সাথ দিয়ে এসছে এত পর্যন্ত, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই। তারা আমাকে সাপোর্ট করেছে এবং আমাকে ভালো ভালো অ্যাডভাইস দিয়েছে, আমাকে ছেলেকে নিয়ে বেঁচে থাকবার জন্য, ছেলেকে মানুষ করবার জন্য, বা আমাকে এইভাবে বেঁচে থাকতে হবে এই সাহসটা মনে জগিয়ে দিয়েছে। তো যাই হোক, এসব ঘটনা দেখলেই না আমার মনটা কেঁদে ওঠে যে আমি যে সমস্যাগুলো ফেস করে এসেছি না, সেই সমস্যার মধ্যে আরও একজন যেতে চলেছে। তো আমার কষ্টের দিনগুলো মনে পড়ে যায়, আর তাকে দেখে আমার দুঃখ হয় যে এই ছেলেটাও আজকে এত সমস্যাগুলো সব ঝিলতে হবে, এত টাকা পয়সা নষ্ট হবে। তো যাই হোক, যেটা ভগবান লিখে দিয়েছে কপালে সেটা কোনো না কোনোভাবে হবে, এটাই এখন আমাদের ভাবার, তাছাড়া আর কিছু না। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। তো আজকের মতন বাই বাই, চলো।